নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চাঁদাবাজির মতো অপরাধগুলো বন্ধে উঠে পড়ে লেগেছে প্রশাসন। তাই রাজধানীতে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া, চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। রোববার মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, চলতি মাস থেকে শুরু হয়েছে বিশেষ এই অভিযান, যেখানে প্রথম 2 দিনে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত সহ 150-র বেশি চাঁদাবাজ। গত 48 ঘন্টায় আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। এছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। তালিকা আমাদের নিয়মিত হালনাগাদ হচ্ছে, আমাদের সার্টেন সংখ্যা আছে। আমরা এই তালিকা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদেরও ডিএমপিরও 3টা সোর্স থেকে তালিকা সংগ্রহ করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তালিকা টালি করে সার্টেন সংখ্যার তালিকা আছে। এছাড়া হকারদের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা থেকে চাঁদাবাজির সুযোগ থাকবে না বলেও আশা করেন মহানগর পুলিশ প্রধান। থেকে চাঁদাবাজি করার সুযোগও নেই, তারাও চাঁদা দিবে না, তাদেরকে এমনভাবে বলা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না।